তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের সঙ্গে লড়াই। তৃণমূল কংগ্রেসের লড়াই প্রত্যেকটি সাধারণ মানুষের সঙ্গে লড়াই, যাদের মেধা প্রতারিত হয়েছে, যাদের জীবন যৌবন লুট হয়ে গেছে, যাদের কারণে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হয়নি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়নি, যারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইকোলজিক্যাল ব্যালেন্সকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে, তো তাদের বিরুদ্ধে লড়াই। বিজেপির হেভিওয়েট সেকেন্ড লিস্ট 26-এর দ্বিতীয় প্রার্থী তালিকা। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় 111 জনের নাম ঘোষণা করা হয়েছে এবং এই বিজেপির এই তালিকায় একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। লড়াইয়ে এবার অর্জুন সিং, রূপা গাঙ্গুলি, নিশীথ প্রামাণিক, দিব্যেন্দু অধিকারী। খড়গপুর সদরের বদলে এবার হাওড়ার শ্যামপুরে দাঁড়াচ্ছেন হিরণ। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর থেকেই পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে, তারই কি আবারও প্রতিফলন দেখা গেল বিজেপির এই সেকেন্ড লিস্টে? কারণ রূপা গাঙ্গুলি, রিতেশ তিওয়ারি, যারা একটু পিছিয়ে গেছিলেন, রিতেশ তিওয়ারিকে একসময় দল সাসপেন্ড করেছিল, একেবারে মূল স্রোত থেকে কিছুটা দূরে ছিলেন রিতেশ, তাকে ফিরিয়ে আনা, তাকে গুরুত্ব দেওয়া। রূপা গাঙ্গুলি তিনি সংসদে গিয়েছিলেন, এবার তাকে একেবারে জনতার দরবারে গিয়ে লড়াই করতে হবে, রূপা গাঙ্গুলিকেও প্রার্থী করা, এই সব কিছু কিসের প্রতিফলন? দেখো, এর পেছনে দুটো বিষয় রয়েছে। এক হচ্ছে বিজেপির এই যে নতুন পুরনোর যে দ্বন্দ্ব, সেটা কোথাও গিয়ে যে ভোটের ময়দানে বিজেপিকে যে আদতে পিছনে ঠেলে দিচ্ছে, এটা বিজেপির যারা পর্যবেক্ষকরা এবং যারা কেন্দ্রীয় নেতৃত্বে যারা ছিলেন তারা এটা বুঝতে পেরেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিক ভট্টাচার্যর সভাপতি হওয়া এবং সভাপতি হওয়ার পর থেকে যদি তুমি দেখো একে একে পুরনোদের ফিরে আসা, দিলীপ ঘোষকে মেইন স্ট্রিমে ফিরিয়ে আনা, যে দিলীপ ঘোষের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল, রিতেশ তিওয়ারি সাসপেনশন উইথড্র হওয়া, এমনকি রাহুল সিনহাকে রাজ্যসভার প্রার্থী করে পাঠানো, এই সমস্ত পদক্ষেপ কিন্তু একে একে দেখা গিয়েছিল। অর্থাৎ দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও এই বার্তাটা কোথাও দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে পুরনো এবং নতুন সবাই সমান গুরুত্ব পাবে এবং সবাইকেই যারা দলের জন্য কাজ করবে তাদেরকেই কিন্তু পদ বা প্রার্থী করা হবে বা তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হবে। সেই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু এই প্রার্থী তালিকা হয়েছে। আমরা একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল যে এবারের প্রার্থী তালিকায় তারা স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনো বড় চমক থাকবে না। যারা বিজেপির পুরনো কর্মী, যারা একনিষ্ঠ কর্মী, যারা বিজেপির হেভিওয়েট বলে পরিচিত রয়েছেন, যারা পরিচিত মুখ, তাদেরকেই এবার প্রার্থী পদ দেওয়া হবে। এবং এখনো পর্যন্ত যে 255টি পদের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে, সেই প্রার্থী তালিকা যদি দেখা যায় তাহলে কিন্তু তারই প্রতিফলন ছত্রে ছত্রে। আজও যে প্রার্থী তালিকা প্রকাশ করা হলো সেখানে নিশীথ প্রামাণিক থেকে রূপা গাঙ্গুলি, অর্জুন সিং, রিতেশ তিওয়ারি, তাপস রায় এই মতো নাম যেরকম রয়েছে সেরকম কিন্তু পুরনো রিতেশ তিওয়ারির মতো যারা ক্যান্ডিডেটরা রয়েছে বা প্রিয়াঙ্কা টিবরিওয়াল বা মতো প্রার্থীদের নামও কিন্তু উঠে আসছে। ফলে এরা প্রত্যেকেই বিজেপির পুরনো কর্মী, বিজেপির সঙ্গে তাদের পরিচিত মুখ, তাদের কোথাও একটা গিয়ে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তারা আবারও মূল স্রোতে ফিরে আসা, এটা একই সঙ্গে প্রার্থীদের কে যেরকম প্রার্থী পদ বেছে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দলীয় কর্মীদেরকেও বার্তা দেওয়া যে সবাই কাজ করলে তারা তার সুফল পাবে, দলের প্রতি যদি কেউ একনিষ্ঠ হয় তাহলেই, সেই বার্তাটা দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে পরিচিতি রয়েছে সেই পরিচিতি এবং তাদের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকটাকেও কিন্তু ব্যবহার করার কৌশলই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে তৈরি করা হয়েছে এবং বিজেপির বঙ্গ বিজেপির একদমই। মৈত্রেয়ী, তুমি সঙ্গে থাকো, আমরা কথা বলেছিলাম রিতেশ তিওয়ারির সঙ্গে, তার রিয়াকশন শুনবো। আমার যত বয়স এতদিন ধরে ওই এলাকার মানুষ চেনে। মাননীয় অতীন ঘোষ বিগত 5 বছর ধরে ওইখানে বিধায়ক ছিলেন, তিনি কলকাতার ডেপুটি মেয়র। তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার মানুষ জানে, তিনি কতটা করতে পেরেছেন, তিনি কোনটা করতে পারেননি। হিসেব নিকেশ করার কাজ এলাকাবাসী করবেন, তার ভিত্তিতে আমি নিশ্চিত আমি এলাকাবাসীদের আশীর্বাদ পাবো এবং যাতে আগামী দিনে কাশীপুর বেলগাছিয়ার প্রতিনিধিত্ব আমি বিধানসভায় করি, আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আমাকে আশীর্বাদ করবেন। রিতেশ তিওয়ারির দৃঢ় বিশ্বাস মানুষ তাকে আশীর্বাদ করবেন। কথা বলবো সুস্মিতা রয়েছে সঙ্গে। সুস্মিতা, মাঝে একটা দীর্ঘ সময় আমরা দেখেছি রিতেশ তিওয়ারি দলের মূল স্রোত থেকে বেশ কিছুটা দূরে ছিলেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর থেকেই তার গুরুত্ব আবার বাড়তে থাকে। এটা কি বলা যায় যে রিতেশের রাজনৈতিক পুনর্বাসন, তাকে আবার প্রার্থী করা? দেখো, রাজনৈতিক পুনর্বাসন বলবে নাকি কামব্যাক বলবে সেটা অবশ্যই ভাবনার বিষয়, বা সময় তার উত্তর দেবে। কিন্তু
রিতেশ তিওয়ারি যে সময়ে দলে ছিলেন সেই সময়টুকু তিনি দলের সামনের সারিতেই ছিলেন বরাবর। 2019 সালের লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে রিতেশ তিওয়ারিকে দলের একাধিক প্রার্থীর হয়ে প্রচার করতে উত্তর কলকাতায়। 2021 সালেও দেখা গিয়েছে রিতেশ তিওয়ারিকে দলের একাধিক প্রার্থী হয়ে একাধিক জায়গায় প্রচারে নেমেছেন তিনি, কাজ করেছেন সাংগঠনিকভাবে। কিন্তু 2022 সালের 23শে জানুয়ারি রিতেশ তিওয়ারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার কারণ রিতেশ তিওয়ারি দল বিরোধী মন্তব্য করেছিলেন বলেই, দল বিরোধী কাজ করেছিলেন বলেই দলের তরফ থেকে অভিযোগ উঠে আসে। সেই কারণে রিতেশ তিওয়ারিকে 40 মাস সাময়িকভাবে বরখাস্ত করা হয়। 2022 সালের 23শে জানুয়ারি থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত রিতেশ তিওয়ারি সাময়িকভাবে বরখাস্ত ছিলেন এবং সেই বরখাস্ততার পরে তিনি ফিরে আসেন এবং গত 5 মাস তিনি দলে ফিরেছেন। এবং তারপরেই বলা যায় শ্রমিক ভট্টাচার্যের সময়কালে রিতেশ তিওয়ারির এই কামব্যাক, এবং তারপর রিতেশ তিওয়ারির রাজনৈতিক যে কামব্যাক বলা যায়, রাজনৈতিক বৃহৎ কামব্যাক রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে 2026 বিধানসভা নির্বাচনে এই টিকিট প্রাপ্তি। এবং তারপর রিতেশ তিওয়ারির মতো একাধিক নেতৃত্ব যারা দলেতে পুরনো মুখ, সেই পুরনো একদমই সুস্মিতা, এবং এবার কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনুন।